একজন স্বামীর অভাবের সময়ে যে স্ত্রী তাকে ছেড়ে না গিয়ে তার সঙ্গে থাকে, তাকে সব দিক দিয়ে সাপোর্ট করে, সেই স্ত্রী প্রকৃত জীবনসঙ্গিনী। ঠিক তেমনভাবেই কোনো স্ত্রীর অসুস্থতায় তার স্বামী তাকে বোঝা না মনে করে যদি তাকে আগলে রাখে, তাকে মানসিকভাবে সাপোর্ট করে, তাহলে বলা যায় সেই মেয়েটা সত্যিই ভাগ্যবতী। স্ত্রীকে যেমন চেনা যায় স্বামীর দারিদ্রতায়, তেমনি স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। নমস্কার, কেমন আছেন সবাই? বর্তমান সময়ে যে একটা আবহাওয়া যাচ্ছে, যে কোনো মানুষের অসুস্থ হওয়াটা স্বাভাবিক। অনেকেই দেখছি অসুস্থ হয়ে পড়ছে, আমারও একই অবস্থা। এত পরিমাণ ঠান্ডা লেগেছে, সংসারের অন্যান্য কাজ তো দূরে থাক, রান্নাটা করতেই হবে। পরে আমার মেয়ের বাবা বলল, আমি পুঁইশাক রান্না করে দিচ্ছি, তুমি মাছটা রান্না করো। কারণ সে বেশ অনেক কিছু রান্না করতে পারলেও মাছটা খুব বেশি একটা ভালো রান্না করতে পারে না। তাছাড়া পুঁইশাক রান্না করতে বেশি সময় লাগবে বলে পুঁইশাক রান্নার দায়িত্বটা সেই নিয়েছে। সে নিজেই কেটে ধুয়ে রান্না করছে। রান্না বসিয়ে দেওয়ার পর আমি রান্নাঘরে এসেছি। একটা আইটেম দিয়ে তো আর খাওয়া হবে না, তাই ভাবলাম সর্ষে ইলিশ রান্না করি। এটা যেমন সহজ রান্নাগুলোর মধ্যে একটা, তেমন অনেক তাড়াতাড়িও হয়ে যায়। প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে নিলাম। এদিকে পুঁইশাক রান্নাও প্রায় হয়ে গেছে। মাছগুলো এরপর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই একটা মাছ যেটা বেশি ধোয়ার প্রয়োজন হয় না, সব দিক থেকেই তাড়াতাড়ি হয়ে যায়। অন্যান্য মাছের মতো বেশি সময় নিয়ে ধোয়ার প্রয়োজন হয় না। আর এদিকে পুঁইশাক রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিল। খেতে বেশ ভালোই হয়েছিল, তবে কিছু ডাল সিদ্ধ করে দিলে আরও ভালো লাগতো। শুধু সবজি দিয়ে রান্না করা হয়েছে, অবশ্য যেটুকু করে দিয়েছে এটাই আমার কাছে অনেক। এখন আমি সর্ষে ইলিশটা রান্না করে নেব। প্রথমে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নিচ্ছি। মেখে 5 থেকে 7 মিনিট মতো এভাবেই রেখে দেব। তারপর হালকাভাবে ভেজে নেব। ভাজা বলতে শুধু এপাশ ওপাশ করে কালারটা চেঞ্জ করে নেব, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায়। মাছের তেল তেলে যে ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, বরং কেমন যেন শক্ত হয়ে যায়। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। এবার বিপরীত পাশও একইভাবে হালকাভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপ দেব। ওই 1 থেকে 2 মিনিট মতো। ঢাকনা খুলে এবার মাছগুলো আবারও উল্টে দিচ্ছি, যেন বিপরীত সাইডও ভালোভাবে। এবারে দিয়ে দিচ্ছি জিরা, সর্ষে আর কাঁচামরিচ বাটা। সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছি। অনেকেই বলে সর্ষে ইলিশ নাকি তিতা লাগে। লবণ দিয়ে সর্ষে বাটলে তিতা ভাবটা আর থাকে না। এবার ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। তারপর নামানোর আগে দিয়ে দেব কিছুটা সরিষার তেল। কাঁচা সরিষার তেলের স্মেলটা সর্ষে ইলিশে দারুণ লাগে। ভালোভাবে এবার আবারও মিশিয়ে নিচ্ছি তেলটা। তারপর লবণ চেক করে নামিয়ে নেব। সর্ষে ইলিশ রান্না করাটা যেমন অনেক সহজ, তেমনি খেতেও অনেক টেস্টি। তাড়াতাড়ি রান্না করার প্রয়োজন হলে আমি এভাবেই রান্না করে থাকি। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।